একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পৃথিবীর হিসাবে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে আবার জাতীয় মঞ্চের ইমামও পালিয়ে গিয়েছে, সেই ইতিহাসে বিরল। তার মানে কি পরিমাণ দেশে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ করেছিল এই দীর্ঘ 16 বছর। وقنا عذاب النار يا غفور رحيم الله আল্লাহ তোমার এক বান্দার দোয়া মাহফিলে বসে মনে দরজে পড়ে সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে আলোতে অন্ধকারে আল্লাহ যে সমস্ত গুনাহ থেকে মাফ চাই আল্লাহ আমরা গুনাহ রসিয়া করে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই মাফ করে দাও, বাবা আদম দিয়ে অত্যবধি সমস্ত মর্দেগানকে মাফ করে দাও, সবার মিনতি আল্লাহ তুমি তাদের আত্মীয়দেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে মাদের হাতে দিয়ে দেখাইয়া মৌলা করিম আত্মীয় স্বজন শুভাঙ্গে দিয়ে লক্ষ্য করিয়া মৌলা করিম একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটি পৃথিবীর ইতিহাসে কোনো দেশের পৃথিবীর হিসাবে এই স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে আবার জাতীয় মঞ্চের ইমামও পালিয়ে গিয়েছে, সেই ইতিহাসে বিরল। তার মানে কি পরিমাণ দেশে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ করেছিল এই দীর্ঘ 16 বছর, যার কারণে এই 16 বছর আন্দোলনের ফসল এটা। মানুষের যে অন্যায় অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ গুম খুন হামলা মামলা এবং দলীয়করণ যে লুটপাট করেছে, ওরা ভোটাধিকার হরণ করেছে, আমরা দেখেছেন দেশকে কোথায় নিয়ে গিয়েছিল। দেশকে ধ্বংসের তাদের কিনারে ধ্বংসই করেন নাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেন নাই, শুধু তাদের দেশকে তাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। দেখেছেন আপনারা যে বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, আপনারা যা পর্যন্ত বিধি ছিল না, ঘুম করছিল ঘটনা। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে আমাদের 60 লক্ষ মামলা দিয়েছে, 60 লক্ষ আসামি করেছে, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা এবং প্রায় 3000-এর বেশি নেতা কর্মীদের একটা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা যেটা বছরে করা হয়েছে দেখেছেন। শুধু তাই নয়, এবং প্রায় 1400-এর মতো গুম করা হয়েছে, ইলিয়াসের চৌধুরী সহ চৌধুরী আলম সহ এরকম ভাবে অনেকে আমাদের এই শরীরপুরের গুমের কাহিনী আছে, নিশ্চয়ই আমরা জানানো রয়েছে, আপনাদেরকে জানি। তো যাই সেখানে এই সরকার ছিল গায়ের জোরে সে প্রশাসন যন্ত্র ব্যবহার করে তারা দেখেছেন যে কিভাবে 2014-তে 2018-তে দিনের ভোটারটি করেছে, 2024-এ আমি নির্বাচন করে তারা চেয়েছিল এই দেশকে চিরস্থায়ী করার জন্য করেছে। তো করতে পেরেছে? ক্ষমতা চিরস্থায়ী পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার দেশি সরকার কি চিরস্থায়ী করতে পারে? হিটলার মুসলিমরা পেরেছে? আপনারা দেখেছেন যে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে নাই। তাই শেখ হাসিনা পরিণতি তাই হয়েছে। তাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আছে না, এটা হিন্দু ভাই যে সন্তোষ দেখেছেন অধীনে